সেবাশ্রয়ের ক্যাম্পে চিকিৎসার পর বাদ গেল আস্ত পা। অভিষেক সহ তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির। এদিকে বাইক রাখা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র রবীন্দ্রনগর, ইট বৃষ্টিতে উত্তপ্ত ফুলতলা বাজার, তৃণমূল নেতা সহ গ্রেপ্তার ৩। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের ১ থেকে ৪ তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য সেবাশ্রয় শিবিরে গিয়ে শেষ পর্যন্ত ডান পা হারানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মহেশতলায়। অভিযোগ, মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালতী বিশ্বাস প্রথমে সেবাশ্রয় শিবিরে যান। সেখান থেকে তাকে মডেল ক্যাম্পে এবং পরে একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়। পরিবারের দাবি, হাসপাতালে অস্ত্রোপচারের সময় চিকিৎসাগত ত্রুটির জেরে পায়ের শিরা কেটে যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় শেষ পর্যন্ত মালতী বিশ্বাসের ডান পা কেটে বাদ দিতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি রবীন্দ্রনগর থানায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। আমি এই সেবাশ্রয়ে আমার পায়ের ব্যথা যন্ত্রণা হতো বলে আমি দেখাতে গিয়েছিলাম। তারা ভুল ট্রিটমেন্ট করে, ভুল ওষুধ দেয়। তাদের ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা খুবই বেড়ে যায়। তখন আমাকে হাজিরতন ওইখানে যে বিশাল একটা ক্যাম্প বসেছিল সেইখানে আমাকে রেফার করে। সেইখানে আমি পা দেখাতে যাই। সেইখানে আবার আমাকে ভুল ট্রিটমেন্ট করে আমাকে তখন আবার রেফার করে, বলল যান অভিষেকের মারফত দিয়ে আমাকে বাঙ্গুরে পাঠানো হয়। বাঙ্গুর হসপিটাল আমার কোনো দায়িত্ব নিল না। তখন ওরা রেফার করে আমাকে পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালে। আর এই পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালে আমি 96 দিন ভর্তি ছিলাম। 96 দিন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। আমি বাঁচবো আমি আশা করিনি। অবশেষে ওদের ভুল ট্রিটমেন্টের জন্যে আমার একটা পা কেটে বাদ চলে গেল। আমার এই পাটা কেটে, আমার ডান পা কেটে হাঁটুর ওপর থেকে আমার পাটা কেটে বাদ চলে গেল। কিন্তু আমার ছেলে এই মতো অবস্থায় বারবার অভিষেক ব্যানার্জির কাছে দৌড়ে গেছে, কিন্তু তার পিয়ে অয়ন সে আমার ছেলেকে কোনো দিন তার সাথে দেখা করতে দেয়নি, অভিষেকের সাথে কথা বলতে পর্যন্ত দেয়নি। কিন্তু সেই ওইখান থেকে যে পরিমাণে ওষুধ দিয়েছিল তাতে আরও হাঁটুর যন্ত্রণা তো দূর হওয়া দূরের কথা আরও বেড়ে যায়। সেইখান থেকে তারা যখন অভিষেক ব্যানার্জির যেসব ডক্টররা এসেছিলেন তারা ফেলিওর হয়ে যাওয়ার পর তারা পাঠায় আবার তাদের মডেল ক্যাম্পে, যেটা আমাদের এমএলএ আব্দুল খালেক তত্ত্বাবধানে সুমন রায় চৌধুরী তত্ত্বাবধানে যে মডেল ক্যাম্প হয়েছিল সেই মডেল ক্যাম্পেতে। কিন্তু সেই মডেল ক্যাম্পেও তারা কোনো কিছু ট্রিটমেন্ট করেনি, কারণ সেই পরিমাণে ওখানে কোনো পর্যাপ্ত ডক্টর ছিল না। উনি সব জায়গায় বলে বেরিয়েছিল যে আমার এক্সরে মেশিন আছে, আমার অমুক মেশিন আছে, কিন্তু কিছুই না। আমরা আরতি নার্সিংহোম থেকে নিজেদের পয়সা ব্যয় করে এক্সরে করি। এবার এক্সরে করার পর ওনারা কিছুই দেখলো না, সঙ্গে সঙ্গে একটা সিগনেচার করে এমআর বাঙ্গুরেতে রেফার করে। কিন্তু দুর্ভাগ্য এমআর বাঙ্গুর সরকারি হসপিটাল, সেখানে অভিষেক ব্যানার্জির কাগজ দেখার পর তারা কোনো অ্যাকসেপ্টই করেনি। তারা ডাক্তারের কোনো রেজিস্ট্রেশন নেই, ডাক্তারের কোনো ডেট নেই। তার ফলে তারা বলে দেয় যে আমাদের কাছে এইসব কোনো ব্যবস্থা নেই, আপনারা ন্যাশনাল মেডিকেল কলেজেও চলে যান। ন্যাশনাল মেডিকেল কলেজেও ঠিক একই, আমরা ট্রিটমেন্ট করবো, কিন্তু অভিষেক বাবুর কোনো ওইসব রেফার আমরা মানবো না। এবং আমার মা সুস্থ সবল মানুষ ছিলেন, হাঁটুতে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা দূর করতে গিয়ে আজকে সেবাশ্রয়ের ভুল ক্যাম্পে ভুল ডক্টরদের ট্রিটমেন্টের জন্য ভুল ওষুধের খাবার ফলেতে মাকে আজকে পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত। ফোর্সফুলি ওনাকে নিয়ে যাই ওখানকার প্রাক্তন কাউন্সিলর। উনি যেতে চাননি, বললো না যান, ওখানটা গিয়ে যেতে হবে, উপরে নির্দেশ ভিড় বাড়াতে হবে কারণ সাংবাদিকদের অ্যাট্রাকশনের জন্য। সেখানে নিয়ে যাওয়ার পর ওনাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়। সেই ওষুধগুলো কারা দিচ্ছে, কে ডাক্তার, তার কোনো এনেই আপনি দেখেও বুঝতে পারবেন। এই সমস্ত তাতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিছুই নেই। এবং তারপর ওখানে মডেল ক্যাম্পে রেফার করা হয়। সেখানে দিয়ে আপনার রেফার করা হয় হচ্ছে কোথায় নিয়ে, বাঙ্গুরে। এবং ওখানটায় ডাক্তার মানে সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে বলে কোনো গুরুত্বও দেয়নি ডাক্তাররা। পায়ের শিরা কেটে বাদ দিয়ে ওনার পাটা আজকে এমন পরিস্থিতি হয়েছে যে পুরো পা কেটে বাদ দিতে হয়েছে। এবং তারপরে এটা নিয়ে অনেকবার আপনার অভিষেক ব্যানার্জির কাছে তদবার করেছে, কিন্তু অয়ন বা সুমিত এরা কেউ ওনাদের পাত্তা দেয়নি।
রবীন্দ্রনগরের ফুলতলা বাজার এলাকায় বাইক রাখা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশে বাইক রাখাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সেই বচসা সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ, দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। ঘটনার সময়কার দৃশ্য স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে রবীন্দ্রনগর থানার পুলিশ। তদন্তের পর তৃণমূল নেতা দোরাব মোল্লা সহ মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয়দের দাবি, অভিযুক্ত দোরার মোল্লার মেটিয়াব্রুদ বিধানসভার বিধায়ক আব্দুল খালেক মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়াও এলাকায় পিডব্লিউডির জমির উপর তার বাড়ি রয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। দাদা এই আর্মস গুলো কোত্থেকে এলো দাদা? এখানে তো আর্মসের গল্প দাদা আর্মস কোত্থেকে এলো? এখন আর্মস মিথ্যা ফাঁসা তোমরা কি আমরা কোনো কালীঘাটের আটকে রেখেছে, কিসের জন্য আটকে রেখেছে? আপনি কিসের জন্য গ্রেফতার হলেন বলুন তো? কেন মিডিয়া আপনি কি কারণে গ্রেফতার হলেন? আপনি এত কথা বলছেন, আপনি কি কারণে গ্রেফতার হলেন? কোনো প্রমাণ দেখাক পুলিশ? আপনি কি কারণে গ্রেফতার হলেন? প্রমাণ দেখান। আপনি কি কারণে গ্রেফতার করেছেন? কোনো ঠিক আছে, প্রমাণ দেখান। আপনি কি কারণে গ্রেফতার করেছেন? নেপথ্যভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা ও রবীন্দ্রনগর থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।